বিরতির পর স্বাগত। পশ্চিমবঙ্গের মথাবাড়িতে যে ঘটনা, যেখানে দেখা গেছে শাসক বিরোধী তরজা, অন্যদিকে জানা গেল যে বিভিন্ন হিন্দুদের উপর আক্রমণ, সাধু সন্তদের উপর আক্রমণ, এই সমস্ত বিষয়ে কিন্তু বেশ কিছুদিন যাবৎ পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করে। তবে এবার দেখা গেল দিল্লিতে বিজেপি মথাবাড়ি সহ বিভিন্ন জায়গার হিন্দুদের উপর আক্রমণের বিষয় নিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখায়। আর তখনই সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা সাংসদদের আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির বেশ কিছু সাংসদকে বঙ্গভবনের সামনে থেকে গ্রেফতার করলো পুলিশ। দেখাচ্ছি সেই ছবি যে কি পরিস্থিতি ছিল সেই সময়টায়। আপনারা দেখলেন সেই ছবি। দিল্লিতে বিজেপির মথাবাড়ি সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ এবং সন্ন্যাসীদের উপর অত্যাচারের প্রতিবাদেই এই বিক্ষোভ। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ঠিক কি জানতে পারছো? যে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে কিন্তু পশ্চিমবঙ্গের যে মালদা জেলার মথাবাড়ি এলাকা রয়েছে, সেখানে কিন্তু হিন্দু মুসলিম যে সংঘর্ষ চলছিল, সেখানেও কিন্তু সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের, তিনি কিন্তু গিয়েছিলেন এবং যাওয়ার সময় পুলিশের কাছে বাধাপ্রাপ্ত হন। পরবর্তীকালে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন। যদিও সেই প্রতিবাদ জানানোর জন্যই এই দিন দিল্লির যে বঙ্গভবন রয়েছে, সেখানে কিন্তু বিজেপির যারা সাংসদ ছিলেন রাজ্যসভা এবং লোকসভা, তারা উপস্থিত হন এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের যেটা দাবি ছিল যে একদিকে যখন বাংলায় সাধু সন্ত থেকে শুরু করে হিন্দু সমাজের মানুষের উপর একটা আক্রমণ নেমে আসছে, অথচ বাংলার সরকার চুপ রয়েছে কেন? অথচ দিল্লিতে এসে অন্য কোনো ইস্যুকে নিয়ে তারা চিৎকার করছেন, অথচ বাংলার কোনো ইস্যুকে নিয়ে কিন্তু তারা কোনো কথা বলছেন না সংসদে। সেই জন্যই কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নেতৃত্ব দিয়ে তাদের যে সাংসদরা ছিল, বিশেষত বাংলার যারা সাংসদ তারা তো ছিলেনই, পাশাপাশি হিন্দু সাংসদ আরো বেশ কয়েকজন তাদের সাথে ছিলেন। তাদের মূলত দাবি ছিল যে পশ্চিমবঙ্গে হিন্দু প্রধান হলেও কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘু। কোন দিক থেকে না, তাদের কোনো হিন্দুত্ববাদী কার্যকলাপ থেকে বা হিন্দুত্ববাদী কোনো পোস্ট থেকে শুরু করে বা হিন্দুদের যে কোনো পূজা অর্চনার দিক থেকে কেন এই ধরনের ঘটনা ঘটবে? অন্য কোনো জায়গার ঘটনা ঘটলে সেখানে পশ্চিমবঙ্গের যারা হিন্দু সাংসদ তারা গিয়ে সংসদে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, অথচ পশ্চিমবাংলার হিন্দুরা যেখানে অত্যাচারিত হচ্ছে সেই ঘটনা সংসদে তুলছেন না। এই ইস্যুতেই কিন্তু সুকান্ত মজুমদার অনড় ছিলেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। অবশেষে দিল্লি পুলিশ কিন্তু তাদেরকে আটক করে নিয়ে যায়। আমরা দেখতে পাই যে সাংসদ তথা মন্ত্রী এবং পাশাপাশি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন, বেশ কয়েকজন সাংসদকে দিল্লি পুলিশের পক্ষ থেকে একেবারে আটক করে নিয়ে যাওয়া হয়। যদিও অফিসিয়াল ভাবে তার পরবর্তীকালে এখন আমরা আপডেট পাচ্ছি না যে তাদেরকে কোন থানাতে রাখা হয়েছে বা তাদের উপর কোনো ধারা দিয়ে কেস দেওয়া হয়েছে কিনা, না এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে লাস্ট আপডেট অনুযায়ী যে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ এই ধরনের বিক্ষোভ বঙ্গভবনের সামনে করতে দেওয়া হবে না এই ইস্যুতেই। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বাংলার মথাবাড়ি সংগঠিত এই ঘটনার প্রতিবাদে কিন্তু সরব হচ্ছে বারবার বিজেপি। তবে এবার পশ্চিমবঙ্গের সভাপতি থেকে শুরু করে সাংসদ তারাও কিন্তু এই ঘটনায় সরব, যদিও আজ তার প্রতিবাদ করতে গিয়ে পশ্চিমবঙ্গের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সহ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু পুলিশের হাতে গ্রেফতার হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।